জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পরের দিন সকালে ভোর হতেই পাণ্ডবেরা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে হাওয়া বদল করে গৃহে ফিরে আসলেন। এসে ঘরের দরজা খুলে তৃতীয় পাণ্ডব অর্জুন কি দেখতে পেলেন? চতুর্দিকে রক্তাক্ত হয়ে আছেন, ছিটিয়ে আছেন শুধু ধ্বজাগুলি, তাদের মুন্ডু নেই। সেই দেখে অর্জুন জোরে চিৎকার করে উঠলেন যে, সখা, একবার এদিকে এসো, এসে দেখো এখানে কি হয়েছে। আজ যদি আমরা এখানে থাকতাম, হয়তো আমাদের এইভাবেই দেহটি পড়ে থাকতো, আমাদের মুন্ডু থাকতো না। সেইভাবে কেঁদে কেঁদে সখাকে ডাকতে লাগলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ মুস্কি হেসে বললেন, আমি যেটা করেছি হয়তো ভুল, একটু পরে মনে কষ্ট পাবে, কিন্তু তোমাদের রক্ষা করবার জন্য আমাকে এই ছলনাটা করতে হয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ এগিয়ে আসলেন। অর্জুনের চিৎকার শুনে মা দ্রৌপদী বাইরে বেরিয়ে আসলেন। এসে যেন চমকে থমকে দাঁড়ালেন। বললেন, এখানে তো আজ আমাদের 5টি সন্তান শুয়েছিল, তবে কি হলো? অশ্বত্থামা আমাদের 5টি সন্তানের মাথা ছেদন করে নিয়ে গেছেন। এই কথা বলে অর্জুন দ্রৌপদীকে জড়িয়ে ধরলেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।